বিদেশি বিমান সিলেট নামতে দেওয়া হয় না। এটা আমাদের জন্য, আমাদের সাথে চরম বৈষম্য। এই বাংলাদেশ বিমানের একটা সিন্ডিকেট আছে, বিমান এভিয়েশনের একটা সিন্ডিকেট আছে। এই দুইটা ষড়যন্ত্র করিয়া আমরা সিলেটবাসীরে তারা কুক্ষিগত করিয়া আমরা বিনা দরকারে ডুবাইতনি এবং দুহাতনি খানকা আমরা ডাকাত নিয়ে নিয়ে এটা চরম অন্যায় সিলেটবাসীর লোকে। এইটা তো নিয়ে আমরা মুক্তি চাই। বর্তমান সরকারকে আমরা আলটিমেটাম দিলাম যে আগামীতে আমরা এই ব্যবস্থা না করা হইলে আমরা রেমিটেন্স বন্ধ করবো আর বাংলাদেশ বিমান বয়কট করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে অত্যন্ত দুঃখ এবং বারাক্রান্ত হৃদয়ে বলতে হয়, আমরা বৃহত্তর সিলেট অঞ্চলবাসী দীর্ঘদিন ধরে অবহেলিত। বিগত সরকারগুলো আমাদেরকে এমন অবহেলা করে রেখেছে যে আমাদের সিলেট অঞ্চলের রাস্তাঘাট সহ স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থা সব ক্ষেত্রেই, যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে আরও মারাত্মক অবস্থা। আজকে আমি একটি কথা বলতে চাই যে আমরা বৃহত্তর সিলেটের প্রায় 40 লক্ষ মানুষ পৃথিবীর বিভিন্ন দেশও থাকি আমরা, কিন্তু আমরা এই বাংলাদেশ বিমান ছাড়া আর সিলেট অন্য কোনো বিমান নামতে দেওয়া হয় না। গত 23 বছর আগে আমাদের এই সিলেট এয়ারপোর্টে ইন্টারন্যাশনাল করা হয়েছে, 10,500 ফুট রানওয়ে করা হয়েছে, সাইফুর রহমানের নেতৃত্বে এটা করা হয়েছিল। কিন্তু এই 23 বছরের ভিতরে আর কোনো বিদেশি বিমান সিলেট নামতে দেওয়া হয় না। এটা আমাদের জন্য, আমাদের সাথে চরম বৈষম্য। এই বাংলাদেশ বিমানের একটা সিন্ডিকেট আছে, বিমান এভিয়েশনের একটা সিন্ডিকেট আছে। এই দুইটা ষড়যন্ত্র করিয়া আমরা সিলেটবাসীরে তারা কুক্ষিগত করিয়া আমরা বিনা দরকারে ডুবাইতনি এবং দুহাতনি খানকা আমরা ডাকাত নিয়ে কেন আমরা আইতে যাইতে 2টা দিন আমরা প্রবাসী সকলের জীবন্তনী প্রত্যেকটা সময় আইতে যাইতে 2টা দিন আমরা জীবন্তনী যায় আর সাথে সাথে কত পয়সা যায়। তো এইভাবে প্রত্যেক দিন আমরা সিলেটি সকলতরে লইয়া তারা এই ঢাকা এয়ারপোর্টও এই আমরা এইভাবে নাজেহাল করে, বিমানে কোনো ধরনের সাহায্য সহযোগিতা করে না, কোনো রেস্টের ব্যবস্থা করে না, কোনো নাস্তার ব্যবস্থা করে না। আমরার মানুষ অসহায়, ডাকাত গিয়া কোনো প্যাসেঞ্জারে মারতে পারে না, কেউ সাহস নাই ডাকাত মাতার। এক ধরনের দালাল এবং এক ধরনের দুষ্কৃতিকারী হল বিমানবন্দরও বই রয়েছে, তারার বিরুদ্ধে কিচ্ছু মাথা যায় না। আমরা এ পর্যন্ত ঢাকা এয়ারপোর্টে আমরা তিনজন বাইকে আমরা আড়াইছি, যে মুঘল কুরেশি এবং সুরত মিয়া এবং রিসেন্টলি বুড়াখালীর একজন মানুষ হইয়া ঢাকা এয়ারপোর্টও মারা গেছে। যে তারার এই অত্যাচারের কারণে, তারার অবহেলার কারণে আরও রুগী প্রবাসী সকল ঢাকা এয়ারপোর্টের কর্মকর্তা সকলের আচরণের কারণে নোয়াখালীর একটা ভাই হার্ট অ্যাটাক করছে। তার এই যে ইমিগ্রেশন পাস হইবার সময় তার লাগেজ পাইবার লাগি এ চেষ্টা করে, ওই সময় হার্ট অ্যাটাক করিয়া মারা গেছে। তো এই বিপত্ত নিয়ে আমরা মুক্তি হওয়ার লাগি আমি বৃহত্তর সিলেটবাসীর ইংল্যান্ডও বা পৃথিবীর যে দেশ আছে, যত সামাজিক সংগঠন আছে, সকল নেতৃবৃন্দকে অনুরোধ করবো আমরা সিলেটের এই 40 লক্ষ মানুষ, মনে করো স্পেন যারা, স্পেনে সিলেটের যত মানুষ আসেন, দুবাইর যত মানুষ আসেন, ইটালিত আসেন, কাতার আসেন, তারারে ডাইরেক্ট কাতার এয়ারলাইন্স কিংবা সৌদি এয়ারলাইন্স কিংবা এমিরাত এয়ারলাইন্সে কাতার তো নিয়ে আমরা জোর দাবি জানাইলাম যে একটা ফ্লাইট অনতি বিলম্বে, যেমন কাতার তো দুহাতনি একটা ফ্লাইট ডাইরেক্ট সিলেট দেব, আর কোন তার দরকার নাই দুবাই তো নিয়ে আমরা সিলেট একটা ফ্লাইট দেব। সেখানে এখানেও 20টা ফ্লাইট ঢাকা যাইতে পারে, সিলেটবাসী এখানে অত অবহেলা, এখানে একটা ফ্লাইট এখানে সিলেট দেওয়া হয় না। যে ফ্লাইটগুলো ঢাকা যায় এই ফ্লাইটও যারা প্যাসেঞ্জার হইয়া দিবা যে ও ফ্লাইট সিলেট যাইব, তখন সিলেটের ফ্লাইট বরিয়া আরও উপরে দিয়ে প্যাসেঞ্জার থাকবো। এটা চরম অন্যায় সিলেটবাসীর লোকে। এইটা তো নিয়ে আমরা মুক্তি চাই। বর্তমান সরকারকে আমরা আলটিমেটাম দিলাম যে আগামীতে আমরা এই ব্যবস্থা না করা হইলে আমরা রেমিটেন্স বন্ধ করবো আর বাংলাদেশ বিমান বয়কট করবো। প্রয়োজনে আমরা সব বিষয়ে আমরা ব্যবস্থা নিব ইনশাআল্লাহ।